সাগর, বুঝলি রহস্যটা মনে ধরে ফেলেছি। এই বউ শুধু ঘাড় না রে, কথা বলে না, তার মানে নিঘাত কথা বলতে পারে না। মেজদি, কথা বলতে পারে না তাতে মুখ না দেখানোর কি আছে? নিশ্চয়ই অন্য কোনো রহস্য আছে। কি রহস্য বলতো? ওর মুখ না দেখলে কোনো রহস্যই ফাঁস হবে না। আজ কাল রাত্রে ও এই ঘরে একাই থাকবে, আর তখনই এসে ওকে চেপে ধরবো। তা যা বলেছিস, চল চল। তার মানে আজ রাত্রে আমার মুখ দেখবার ফোন দিয়ে এটেছে এরা। বেশ, ওদের বুদ্ধির দৌড় দেখা যাবে আজ। এসো রাতে তোমরা, মুখ দেখাচ্ছি তোমাদের ভালো করে। So, ready? আপনি দেবী চৌধুরানীর বাহেন আছেন? কেমন বহিন? নিজের বাহেন? দেবী চৌধুরানী এখন কোথায়? আর ফলস কোথাও সৈন্য আছে উহার সহিত এখন? আমি বলি কি সাহেব, ও তো নতুন বউ, সবে বাড়িতে এসেছে, বাচ্চা মেয়ে, তাই লোকজন দেখে একটু ভ্যাবাচাকা খেয়ে গেছে। ওকে ছেড়ে দিন, এত এত প্রশ্ন করবেন না। সাপ, দেবী চৌধুরানীর বোন আছে, ইয়াকে তোমরা ইন্টারোগেট করিবই, জিজ্ঞাসাবাদ করিবই। ইয়াকে ইন্টারোগেট করিলেই দেবীর কথা আসিবে। দেবী কোথায় আছে জানিতে পারিব। তার নতুন করে আসা না আসার কি আছে সাহেব? এই পুরো সংসারটাই তো দেবীর সংসার, গোটা জগৎটাই তো তার আত্মীয়। খামোকা আমাকে নিয়ে পড়লেন কেন? ভেরি ক্লেভার। আমাদের মিসলিড করবার চেষ্টা করিতেছ, আমাদের মিসগাইড করিয়া পার পাইবে না। কি করে পার পেতে হয় আমার জানা আছে। আপনি কাটিয়ে দিলেন। বাই জোভ, আমি কি করিতে পারি? আই ওয়াজ অনলি ইন্টারোগেটিং। এর মধ্যে কান্দিবার কি হয়েছে? এই অনামুখটা কে? কে এই অনামুখ? হ্যাঁ, বাড়ির মধ্যে ঢুকে এসেছে, অন্য বাড়ি ঢুকে এসেছে, নতুন বউকে কাঁদাচ্ছ? এই কুন্দো, ঝাঁটাটা নিয়ে আয় তো, ঝাঁটা নিয়ে আয়। পিসি ঠাকুরন, এই যে ঝাঁটা। কাজটা তুমি ভালো করিলে না জমিদার হরবল্লভ রয়। ইউ উইল বি পেড ব্যাক ইন দ্য সেম কয়েন। ইয়ার ফল তোমাকে ভুগিতে হইবে। সাহেব শুনুন, মানে ঝাঁটাটা নাথবো, নাথবো, কোনো ভয় নেই নাথবো, দূর করে দিচ্ছি, ওকে দূর করে দিয়েছি। আমি যতক্ষণ আছি তোমার কোনো ভয় নেই, বুঝেছ? তুমি নিশ্চিন্তে থাকো। তো দেখছি খুব চালাক, আগে থেকেই শক্ত করে মুখটা শাড়ি দিয়ে চেপে রেখেছি। অবশ্য চালাক হবে নাই বা কেন, ডাকাত রানীর বোন বলে কথা, অনেক ঢং হয়েছে।
এবার দেখাও দেখি মুখটা। তুমি ঘুমটা না খুললে কিন্তু আমি কাজ করতে দেবো। এত জেদ কিসের তোমার? হ্যাঁ, মাকে দেখাতে চাও যে তুমি তাকে খুব মান্যি করো। এভাবে তুমি মায়ের মন জয় করবে ভেবেছো? সে ঘুরে বালি। হ্যাঁ, আমরা থাকতে তুমি এই বাড়িতে রাজরানী হয়ে বসে থাকবে, সেটি হবে না। কই দেখাও দেখি মুখটা। ভালো ভালো দেখাবে না তো? তাহলে জোর করেই সব সব কি হলোটা কি? কি ব্যাপার? নয়ন বউ, সাগর বউ, তোমরা এখানে? তোমরা জোর করে ওর মুখ দেখতে চাইছিলে? আমি তোমাদের কি বলেছিলাম তোমরা কি ভুলে গেছো? তোমাদের এত সাহস হয় কি করে যে আমি বলার পরেও তোমরা জোর করে ওর মুখ দেখতে চাইছিলে? না মানে আমি একটা কথাও শুনতে চাই না। আর এক মুহূর্তে এই ঘরে তোমরা থাকবে না। যাও এখান থেকে। কি হলো কি? যাও। মা, কাল তো পৃষ্ঠভোজ্য, তার মানে কাল ব্রাহ্মণদের আমাকে খেতে দিতে হবে। হ্যাঁ, তোমাকে তাদের সামনে দাঁড়াতেই হবে, সেটা আমি কিছুতেই আটকাতে পারবো না। কিন্তু মা, ব্রাহ্মণরা আমাকে আশীর্বাদ করার আগে তো আমার মুখ দেখতে চাইবেন, তখন কি হবে? আমি যা বলবো তুমি সেটাই বলবে। তাই হবে মা, আপনি যা বলবেন আমি তাই বলবো। শুধু একটা কথা খেয়াল রাখবেন, আমি কোনো মিথ্যে কথা বলতে পারবো না, অসত্য ভাষণ আমি দিই না। হয় আমি চুপ করে থাকবো, নয়তো সত্য কথা বলবো। এবার আপনি বলুন আমি কি করব? প্রফুল্ল, তুমি তো টোলের পণ্ডিতদের মতন কথা বলছো। আরে বাবা, সংসারটা তো আর একটা টোল নয়। পুঁথিতে যা লেখা থাকে তাই দিয়ে কিন্তু সবসময় সংসার চালানো যায় না। এখানে মেয়েদের অনেক বুঝে শুনে চলতে হয়। আর একটা কথা জানো, সব পরিবেশে সব সত্যি কথা বলা যায় না। সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি এগুলো বজায় রাখতে গেলে মেয়েদের অনেক দিক ভেবে চলতে হয়। তবে কি আপনি আমায় সংসারের শান্তির প্রয়োজনে মিথ্যে কথা বলতে বলছেন? তুমি সত্যি মিথ্যে কিচ্ছু বলবে না। তুমি শুধু ব্রাহ্মণদের ভক্তি ভরে খাবার পরিবেশন করবে। তোমার হয়ে যা বলার সেটা আমি বলবো। হে ব্রাহ্মণকুল, এবারে আপনারা অন্ন গ্রহণ করুন। তোমার পরিবেশনা অত্যন্ত সুন্দর মা, আমরা খুব খুশি হয়েছি। এবার মুখদর্শন করব, আর তারপর আশীর্বাদ সেরে তবেই আমরা অন্ন গ্রহণ করব।
কি হলো মা, ঘুমটা সরাও। আমরা তোমাকে আশীর্বাদ না করে তো অন্ন গ্রহণ করতে পারি না। কি হলো মা, তুমি কি আমাদের আশীর্বাদ নিতে চাও না? জমিদার মশাই, ব্রাহ্মণ কুলপতিদের গৃহে ডেকে এ কি ধরনের অসম্মান! আমরা এক গৃহে কেউ জলস্পর্শ অব্দি করবো না, আর আজীবন স্মরণে রাখবো আপনাদের এই দুর্ব্যবহার। চলে আসুন সবাই, এক গৃহে আর এক মুহূর্ত নয়, এক মুহূর্ত নয়। নববধূকে যদি আশীর্বাদ করার প্রয়োজন না থাকে তাহলে আমাদের ডাকবার কি প্রয়োজন ছিল? না না না, শুনুন শুনুন শুনুন, আপনারা কোথায় যাচ্ছেন? আমার কথা একটিবার শুনুন। আমি অনুরোধ করছি, আপনারা এরকম করবেন না। কি হবে বৌমা, এবার কি হবে বলো তো? যদি সমাজপতিরা আমাদের এক ঘরে করে দেয়, যদি জল অচল করে দেয়, কি সর্বনাশ হবে একবার ভেবে দেখেছ? আমার রাধা মাধবের পুজো কে করবে? হায় ভগবান, বউয়ের ঘুমটা দেওয়ার জন্য যে এত বড় কাণ্ড ঘটে যাবে এ তো ভাবতে পারিনি। কি হবে এবার? বেশ হয়েছে, এবার দে আরো ঘুমটা। কোথাকার কি অপসরী এলেন রে, যে মুখ দেখাবেন না? নে এবার ঠেলা সামলা। আপনারা ঠিক বলেছেন ঠাকুর, এই বউ এসে থেকে নিজের মুখ ঢেকে রেখে দিয়েছে, কাউকে তার মুখ দেখাচ্ছে না। শুধু আপনারা নয় ঠাকুর, এখানে উপস্থিত সকলকে অপমান করেছে এই বউ। কিন্তু আপনারা যদি অভুক্ত অবস্থায় গৃহত্যাগ করেন তাহলে তো আমাদেরই অকল্যাণ হবে, পাপ লাগবে আমাদের। ওর অন্যায়ের জন্য আমরা কেন পাপের ভাগী হব বলুন? আপনারা দয়া করে বলুন, এই অন্যায়ের কি বিধান? ওকে এক বস্ত্রে এই গৃহ থেকে বিতাড়িত করতে হবে। ও নতুন বউ, নতুন বউ, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? দেখতে পাচ্ছ কত বড় অনর্থ ঘটতে চলেছে, তুমি এখনো ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছো। আর তো অনর্থ সামলানো যাচ্ছে না মা, দয়া করে এবার ওর মুখ দেখানোর অনুমতি দাও। আমি দেখছি, আমি কথা বলবো ওনাদের সঙ্গে। ঠাকুর, আপনারা অপরাধ নেবেন না। আপনারা তো নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের এই পরিবারের ওপর দিয়ে কত বিপদ বয়ে গেছে, কত ঝড় চলছে এই পরিবারের ওপর দিয়ে। তাই আমার কথাতেই আমার এই নতুন বৌমা মা বিপত্তারিণীর কৃপা লাভের উদ্দেশ্যে
মহাব্রত পালন করছে। আর এই কঠিন ব্রত অনুসারে আগামী 6 দিন ও কাউকে নিজের মুখ দেখাতে পারবে না। ওই 6 দিন অতিবাহিত হলে নিজের মুখ দেখিয়ে ও ব্রত ভঙ্গ করবে। এবার তবে আপনারাই বলুন, আমরা কি করতে পারি? এত মিথ্যাচারের কি প্রয়োজন ছিল মা? আমি কি এতই অভাগী যে আমার সত্য পরিচয়টুকু এইভাবে গোপন করতে হবে? হেমা বিশালাক্ষী, আমি কি সারা জীবন এমন অভাগী রয়ে যাব? নিজের পরিচয়টুকু নিয়ে কোনোদিন মাথা উঁচু করে বাঁচতে পারবো না? ব্রত পালন করছে নতুন বউ? কই, আগে তো শুনিনি। কত ঢং যে আর দেখতে হবে। ব্রত যখন আছে তখন আমাদের আর কিছু বলার নেই। ব্রত শেষ হয়ে গেলে তারপর না হয় আমরা এখানে আরেকবার এসে মুখ দর্শন করে আশীর্বাদ করে যাব। কি বলেন আপনারা সকলে? নিশ্চয়ই নিশ্চয়ই ভালো। তাহলে দয়া করে এবার আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। আপনাদের সেবা করার সুযোগ দিন নতুন বৌমাকে। আসুন। বৌমা, তুমি বরং যাও, ভাত কাপড়ের বন্দোবস্ত করো। যাও, আমি দিচ্ছি। দাঁড়াও বৌমা। ব্রত পালন করার জন্য তোমার মুখদর্শন তো আমরা করতে পারলাম না, কিন্তু তোমার নামটা কি সেটা জানতে পারি কি? তোমার নাম কি? সর্বনাশ, এখন কি জবাব দিয়ে করবো? কি নাম বলবো? কি হলো, নাম বলছো না কেন? আমার নাম প্রফুল্ল। আশ্চর্য, এই নাম তো ব্রজেশ্বরের প্রথম স্ত্রীর নাম ছিল, যে মারা গেছে। আমাদের দুর্ভাগ্য ঠাকুর, সে মারা গেছে ঠিকই, কিন্তু তার নাম এখনো আমাদের পিছু ছাড়েনি। তাই জন্যে ঠিক করেছি যে আমরা ওকে ওর নামে না ডেকে
নতুন বৌমা বলে ডাকবো। এসো নতুন বৌমা, চলো। বাহ 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 বাহ, বুদ্ধি আছে বটে গিন্নির। অবস্থাটা কেমন সামাল দিল, হ্যাঁ? বাহ। এই আপনারা হাত গুটিয়ে বসে থাকবেন না, আপনারা এবার তাহলে ভোজন শুরু করুন। ভোজন শেষে আপনাদের সবার জন্য ভালো প্রণামীর ব্যবস্থাও আছে। শুরু করুন, শুরু করুন। হ্যাঁ, তোমরা ভাত কাপড়ের থালায় ছাই দিয়েছো? দয়া করে ফেলবেন না, আমি এই থালায় গ্রহণ করব। যারা আমার জন্য আর ছাই বেড়ে আপনার হাতে তুলে দিয়েছে, আমার বিশ্বাস একদিন তারাই আমার জন্য অন্ন সাজিয়ে আমাকে পরিবেশন করবে।